শূন্য হয়ে গেছে, কেউ নেই, সিপিএম নেই, তোমরা বলতে সব বৃদ্ধতন্ত্র। আমরা বাংলা ভাষা যাত্রা করে দেখালাম নতুন প্রজন্মের কোনো নেতা নেত্রী বিজেপি তৃণমূলের কাছে নেই। যা আছে ভাড়া করা, কেনা, নাহলে দলবদল করা। একমাত্র সিপিআইএম গোটা দেশের মধ্যে, পশ্চিমবঙ্গ সিপিআইএম গর্ব করে বলতে পারে হোম গ্রোন অর্গানিক লিডারশিপ। আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নতুন প্রজন্ম সর্বস্ব ত্যাগ করে, যেখানে ল্যাবে ঢুকতে দেয়নি, অ্যাডমিট কার্ড ছিঁড়ে দিয়েছে, ক্লাস করতে দেয়নি, কলেজে ভর্তি হতে দেয়নি, কেন? এসএফআই এর নাম মুছে দেবে। অথচ দেখা গেল সেটা সম্ভব হয়নি। তাই করে, এটা নতুন না। অল্টারনেটিভ লেফট যখন আমরা শুনছিলাম, কেন আমরা বলছি ফর 30 years আমরা বলছি লেফট অল্টারনেটিভ, বাম বিকল্প, তখন পরিকল্পিতভাবে বলা হলো বাম বিকল্প নয়, বিকল্প বাম, ব্র্যাকেটে সিপিএম কে বাদ দিয়ে। 35 বছর ধরে আন্দোলন চলছে, সংগ্রাম চলছে এই বাংলার বুকে, মিডিয়ার লক্ষ্য হোক বা মিডিয়ার অলক্ষ্য হোক, যে বাংলার জন্য, দেশের জন্য দক্ষিণপন্থা যখন উত্থান হচ্ছে, তখন আমরা কি বাম বিকল্প তৈরি করব, না একটা বিকল্প বাম খুঁজব? তার জন্য অনেক নিয়োগ করা হয়েছে, অনেককে নিয়োগ করা হয়েছে। এখন একজন সদ্য প্রয়াত হয়েছেন, এই দক্ষিণ চব্বিশ পরগনার নেতা ছিলেন। তারপরে পরপর আছে ডিকেড। অনেকে বলে নতুন প্রজন্ম, নতুন প্রজন্ম ছিল না, কিন্তু সবচেয়ে কম বয়সী জেলা সেক্রেটারি হয়েছিলেন সিপিআইএম এর ইতিহাসে, টার্গেটেড। কিন্তু ওদের টার্গেট ফুলফিল হয়নি, ওই অনশন মঞ্চে পায়ের তলায় বসেও হয়নি। এর মধ্যে কেউ কেউ অতিবাম, মমতার মধ্যে লেনিন খুঁজে পেয়েছিল, আর কেউ কেউ মমতার পয়সায় লেনিনের ছবি লাগিয়েছিল। সবই হচ্ছে বিকল্প বাম তৈরি করার জন্য। All efforts have fallen flat. All efforts or ill-designed efforts have fallen flat. আজকে টেলিভিশন চ্যানেলে যখন ঘন্টা হয়, 24 ঘন্টা হয়, সেখানে ওই সাংবাদিক থেকে নিয়ে ছাত্র নেতা করেছিল, তৃণমূলের ছাত্র নেতাকে যুব নেতা করেছিল বিজেপি। ট্রেডার্স, ডিলার্স, where are the leaders? তো একটা নাটক হয়েছিল, তা ছিল এক চরিত্রের সন্ধানে, ছিল না একটা নাটক, গ্রুপ থিয়েটারের নাটক হয়েছিল একটি চরিত্রের সন্ধানে। তাহলে হচ্ছে নীতি নৈতিকতা, যখন তৃণমূলের প্রতিদিন এত অধঃপতন হয়েছে, এত ধর্ষণ, এত খুন, এত গোলাগুলি, নিজেদের মারামারি, এত জেল, এত টাকা, এত বান্ধবীর খাটের তলা থেকে টাকা, ফ্ল্যাটের থেকে টাকা, সুতরাং নীতি নৈতিকতা রক্ষা করার জন্য তাদেরকে সিপিআইএম থেকে কারোর দরকার হয়ে পড়েছে। এটা সিপিআইএম আর সিপিআইএম এর নতুন প্রজন্মের জয়। কিন্তু শোনো, সিপিআইএম যদি শুভেন্দু মমতার ভাড়া করা মাওবাদীদের ল্যান্ডমাইন দিয়ে শেষ না হয়, স্টেন গান দিয়ে শেষ না হয়, এবং যাদের নাম বলছো সব তাবর নেতা দল ত্যাগ করলেও সিপিএম যদি শেষ না হয়, তোমরা কি মনে করছো কয়েকটা ইন্টারভিউ, কয়েকটা স্ক্রিপ্ট, কয়েকটা পেশাদার সংস্থা যার ফাইল নিয়ে মমতা ছোটাছুটি করেন, দৌড়াজোড়ি করেন, তাদের তৈরি করা স্ক্রিপ্টে সিপিএম হেরে যাবে?